আর হবে না ফর্ম বাতিল, সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা। এবারে বড় সড়ো পরিবর্তন হয়ে গেল পোর্টালে, দেওয়া হলো নতুন অপশন। ঠিক কি কি পদক্ষেপ নিল সরকার, হলো কি কি পরিবর্তন জানুন। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অভিযোগ সামনে এসেছে। অনেক যোগ্য আবেদনকারী এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা পাননি। এই নিয়ে ক্ষোভ বাড়ছে। হাওড়া, দার্জিলিং, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার মহিলারা প্রশাসনিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। কোথাও ডেপুটেশন, কোথাও বিক্ষোভ মিছিল, আবার কোথাও ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে প্রশাসনের বিরুদ্ধে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াতে শুরু করেছে। কেউ বলছেন সরকারের কাছে টাকা নেই, কেউ বলছে যাদের এখনো টাকা আসেনি তারা আর ভবিষ্যতে পাবেন না। কিন্তু এই সমস্ত জল্পনার মাঝে নবান্ন থেকে এসেছে নতুন বার্তা। সরকার জানিয়েছে যোগ্য আবেদনকারীদের টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়নি, বরং প্রকল্পটিকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। আর সেই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অন্নপূর্ণা পোর্টালে যুক্ত হতে চলেছে একটি নতুন এডিট অপশন। এর অর্থ কি? ধরুন আবেদন করার সময় আপনার নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাংকের তথ্য কিংবা অন্য কোনো তথ্য ভুলবশত ভুল হয়ে গিয়েছিল। এতদিন সেই ভুল শুধরে নেওয়ার সহজ ব্যবস্থা ছিল না, কিন্তু নতুন এডিট অপশন চালু করে আবেদনকারীরা নিজেরাই সেই তথ্য সংশোধন করতে পারবেন। ফলে শুধুমাত্র ছোটখাটো ভুলের কারণে যাতে কোনো যোগ্য মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার। এদিকে মুখ্যমন্ত্রী এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের সমস্ত সুবিধাভোগী স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না। নতুন প্রকল্পের জন্য আলাদা যোগ্যতার ভিত্তিতে আবেদন যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভান্ডারের পুরনো তথ্য খতিয়ে দেখতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। প্রায় ২ কোটি সুবিধাভোগীর তথ্য যাচাইয়ের সময় প্রায় ২৭ লক্ষ আবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। তাই প্রকৃত যোগ্যদের চিহ্নিত করতেই যাচাই বাছাই করা হচ্ছে। সরকারের বক্তব্য, উদ্দেশ্য একটাই, যারা প্রকৃতপক্ষে যোগ্য তাদের অ্যাকাউন্টেই যাতে সরকারি অর্থ পৌঁছয়। প্রসঙ্গত, নতুন সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা করা হয়েছে এবং মাসিক আর্থিক সহায়তায় ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। ইতিমধ্যে ১ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা পেয়েছেন এবং সরকার জানিয়েছে যোগ্যদের পর্যায়ক্রমে বাকি অর্থ পৌঁছে যাবে। তাই যদি আপনার অ্যাকাউন্টে এখনো টাকা না এসে থাকে তাহলে আতঙ্কিত হওয়ার আগে নিজের আবেদন সংক্রান্ত তথ্য একবার ভালো করে যাচাই করুন। পোর্টালে নতুন এডিট সুবিধা চালু হলে প্রয়োজনীয় সংশোধন করে নিতে পারবেন। পাশাপাশি সরকারিভাবে প্রকাশিত নির্দেশিকার উপর নজর রাখুন। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কি ইতিমধ্যে ব্যাংকে এসেছে নাকি এখনো অপেক্ষায় রয়েছেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।